ব্ল্যাক সোলার চাষের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্ল্যাক সোলারের ডিম হ্যাচিং। তো ডিম হ্যাচিংটা যদি সঠিক না হয়, ডিম হ্যাচিংয়ের খাবারটা যদি সঠিক না হয় বা সঠিকভাবে খাবারটা রেডি করা না হয়, তাহলে কিন্তু ব্ল্যাক সোলারের ডিমটা সঠিকভাবে হ্যাচিং হয় না এবং 1 গ্রাম ডিম থেকে যে আমরা বলি 3.5 কেজি লার্ভা হবে, এটাও কিন্তু হয় না। ডিম হ্যাচিংয়ের খাবারটা যদি সঠিক না হয়, তাহলে আপনি কখনোই 1 গ্রাম ডিম থেকে 3.5 কেজি লার্ভা পাবেন না। তো আমি আজকে ডিম হ্যাচিংয়ের যে খাবার প্রস্তুত এটা দেখাবো। চলুন আমি প্র্যাকটিক্যালি খাবার প্রস্তুত করব এবং আপনাদের দেখাবো। ডিম হ্যাচিংয়ের জন্য আপনাকে প্রথমত ব্যবস্থা করতে হবে সরিষার খোল। এই যে দেখছেন, এইটা শুধু সরিষার খোল। তো সরিষার খোল আর ভুট্টার গুঁড়া, অর্থাৎ ভুট্টার পালিশ যেটা, এটা কিন্তু খুবই মিহিদানার ভুট্টার পালিশ। তো এই দুইটা জিনিস দিয়েই কিন্তু বেসিক্যালি আপনারা ব্ল্যাক সোলার ডিম হ্যাচিং সব থেকে ভালো হয়। অনেকেই নারিশ ফিড দেয় বা অন্যান্য মুরগির ফিড দিয়ে ব্ল্যাক সোলারের ডিম হ্যাচিং করে, কিন্তু এইটা আদর্শ ব্ল্যাক সোলারের জন্য নয় এবং খরচও অনেক বেশি, কিন্তু আদর্শ নয়। সব থেকে আদর্শ এই ব্ল্যাক সোলারের জন্য ভুট্টার গুঁড়া এবং এই সরিষার খোল। তো সরিষার খোল এবং ভুট্টার গুঁড়া কিভাবে পানিতে গুলে কতটুকু করবেন, কতটুকু ভেজা ভেজা হবে বা কিভাবে মাখাবেন, এইটা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আজকে এটার সম্পূর্ণ প্রস্তুত করে দেখাবো, আপনারা সাথেই থাকুন। তো ডিম হ্যাচিংয়ের জন্য প্রথমত আমার খোল রেডি করতে হবে। তো আমি এখানে পানি দিচ্ছি, পানি দিয়ে খোল আমি সর্বনিম্ন ডিম হ্যাচিং করার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে আমি এই খোলটা ভিজিয়ে রাখবো পানিতে। তো এই খোলটা পানিতে ভিজিয়ে রাখার পরে আমি আধা ঘন্টা পরে তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে প্রস্তুত করতে হবে। তো আধা ঘন্টা পরে আসছি, সাথেই থাকুন। তো আধা ঘন্টা পরে খোলটা দেখেন কেমন সুন্দর করে একদম মোলায়েমভাবে পানিতে গলে গেছে। এবার আমি এই ডিম হ্যাচিংয়ের জন্য ভুট্টার গুঁড়াটা নিব। তো তার আগে আমি ভুট্টার গুঁড়ার এখানে একটু পানি দিয়ে নিব। তো আপনারা সাথেই থাকুন। এবার আমি খোলটা দিয়ে দিব। দেখেন কতটা তরল আছে ভুট্টার গুঁড়াটা, একদম হাতে থাকছে না, পড়ে যাচ্ছে, এরকম অবস্থায় আমি এই খোলটা দিয়ে দিব। তো এখানে আমি মাখাতে মাখতে পরিমাণটা বলি। এখানে আপনি যদি ভুট্টার গুঁড়া হাফ কেজি রাখেন, অর্থাৎ 20 গ্রাম ডিমের জন্য হাফ কেজি ভুট্টার গুঁড়া রাখলে আপনাকে খোল রাখতে হবে 200 গ্রাম। অর্থাৎ 200 গ্রাম আপনি 250 গ্রাম পর্যন্ত দিতে পারেন, তার বেশি দেওয়া যাবে না। আর 1 ঘন্টা আগে তো খোল ভিজিয়ে রাখবেন। তো দেখেন এখানে আমি হাতে ধরলে পড়ে যাচ্ছে, এটা পানি পানি যুক্ত। তো এরকম তরলভাবেই আপনি এই ব্ল্যাক সোলারের ডিম হ্যাচিংয়ের জন্য এই খাবারটা প্রস্তুত করবেন। দেখেন কতটা তরলভাবে এটা রাখছি। তো এরকম তরলই থাকবে। এবার এইটাকে আপনার অবশ্যই ডিম হ্যাচিং করার প্রায় ডিম এতে দেওয়ার অন্তত 2 ঘন্টা আগে এই খাবারটা প্রস্তুত করে রাখবেন। তাহলে কিন্তু অনেক ভালো হবে। তা নাহলে খোলের একটু রাগ থাকে, তাই ডিমটা সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না। ডিমটা এই দুটো মিক্স করার অন্তত 1 ঘন্টা আগে খোলটা ভিজিয়ে রাখবেন। তারপরে 1 ঘন্টা পরে ভুট্টার গুঁড়া আর খোলটা দিয়ে এভাবে মাখাবেন, মাখিয়ে রেখে দেবেন। কিছু দিয়ে এটা ঢেকে রাখবেন, ঢেকে প্রায় 1 ঘন্টা পরে যে ডিম হ্যাচিং করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলারের ডিম হ্যাচিংয়ের জন্য এভাবেই আপনারা খাদ্য প্রস্তুত করবেন। এর ব্যতিক্রম আপনারা কিছু করতে গেলে অনেকেই বেশি বুঝে, অনেকেই অনেক ভিডিওতে দেখেছেন বা কারো পরামর্শ নিয়ে এই মুরগির ফিড বা নারিশ ফিডে ডিম হ্যাচিং করেন ব্ল্যাক সোলারে। এটা কিন্তু আসলেই ভালো হয় না, অতটা ভালো ফোটে না। আপনি সবথেকে ভালো মানের ডিম হ্যাচিংয়ের জন্য খাবার হিসেবে এই ব্ল্যাক সোলারের জন্য ডিমের জন্য সবথেকে ভালো হচ্ছে এই ভুট্টার গুঁড়া আর খোল। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবেই আপনারা খাবার প্রস্তুত করবেন ডিম হ্যাচিং এর জন্য। আর যারা এই মুহূর্তে আমার কাছ থেকে ডিম নিতে চান, আমার কাছে ডিম অ্যাভেলেবেল আছে। আমরা বাংলাদেশের
যে কোনো প্রান্তে ডিম পৌঁছা দিতে পারবো। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডিম এখন আছে। তো সম্মানিত ভিউয়ার্স, ডিমের হ্যাচিং খাবার সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা দিলাম। যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এরপরে আমি আপনাদের জন্য নিয়ে আসবো ডিম হ্যাচিং কিভাবে দিবেন এবং কতদিন রাখবেন। এই গরমের দিন আসছে সামনে, তো বিস্তারিত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।